কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা সংলগ্ন মহাত্মা গান্ধী চত্বরে থাকা জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কে বা কারা কালো কাপড় জড়িয়ে দেওয়ার এলাকায় তীব্র চাঞ্চল্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কাটোয়া নগর বিজেপির সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে দলের কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান। মূর্তির এই অবমাননাকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তারা। সিসিটিভি ফুটেজ থেকে কড়া ব্যবস্থার দাবি করেন। বিজেপি নেতা সুমন দেবনাথ জানান, এ ধরনের কুরুচিকর এবং বিকৃত মানসিকতা সংস্কৃতি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের হাতে হতে পারে না। যারা এই কাজ করেছে তাদের মন এবং মানসিকতা কতটা কলুষিত তাই ঘটনা থেকে প্রমাণিত। অন্ধকার জগতের কিছু মানুষ সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই ধরনের হীন কাজ করছে, যাদের পেছনে অন্য কারো মদত থাকতে পারে। প্রশাসন জাতির মূল দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির দাবি তুলেছেন। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জল লাগবে জল লাগবে দেখা গেল কাটোয়া স্টেশন বাজার সংলগ্ন এলাকায় যে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে বা মূর্তি আছে, সেই মূর্তিতে কেউ বা কারা কালো কাপড় মুড়ি দিয়ে গেছে। কি বিষয়, কি কারণে হলো বা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলা কেন গোটা ভারতের সৃষ্টি কালচার এটা হতে পারে না।
এরকম সৃষ্টি কালচারে যারা অভ্যস্ত তাদের মাইন্ড, তাদের মন কত কুলুষিত আজকে সেটা প্রমাণিত। এর পেছনে যদি অন্য কোনো ব্যক্তিও থেকে থাকে, যাদের কারোর যদি এরকম ইন্ধনে যদি কোনো ব্যক্তিরা এরকম করে থাকে, আমি পুলিশ প্রশাসনকে বলবো কট্টর থেকে কট্টর যেন অ্যাকশন এদের বিরুদ্ধে না হয়। গোটা কাটোয়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখবেন এখানেও পেছনে একটা ক্যামেরা আছে, ওইদিকেও একটা ক্যামেরা আছে। এই ক্যামেরা ভেরিফাই করে যারা এরকম ঘটনা ঘটিয়েছে, এরকম কুলুষিত ঘটনা ঘটিয়েছে, জাতীয় যিনি জনক তার মূর্তির সঙ্গে তার মূর্তির মুখে যে কালো পতাকা দেওয়া বা কালো কাপড় দেওয়া, এগুলো মেনে নেওয়া যায় না এবং কাটোয়াবাসী এগুলোকে মেনে নেবে না। তাই আমি সুমন দেবনাথ পুলিশ প্রশাসনকে বলবো এর এগেনস্টে যেন কট্টর থেকে কট্টর এবং কঠিন থেকে কঠিনতম যেন শাস্তির ব্যবস্থা করে। তারপরে আপনারা কি ব্যবস্থা করবেন? এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত সেটাই করলাম। ওনাকে প্রথমে গঙ্গার জল দিয়ে স্নান করালাম, তারপরে দুধ দিয়ে আমরা স্নান করানোর পর ওনাকে ধূপকাঠি দিয়ে পূজনীত করে ওনার গলায় আমরা মাল্যদান করলাম। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কারা হতে পারে বলে মনে করেন? দেখুন, তারা এই সমাজের ব্যক্তি হতে পারে না, তারা দিনের আলোতে ঘোরা মানুষ হতে পারে না, তারা অন্ধকার জগতের মানুষ। আর আমি সবসময় বিশ্বাস করি অন্ধকার জগতের মানুষ যখন রাস্তায় বেরোয় তাদের পেছনে কারো না কারোর হাত থাকে। আমি পুলিশ প্রশাসনকে বলবো এই অন্ধকার জগতের মানুষের হাতগুলোকে যেন ভেঙে দেয়। কি নাম আপনার? সুমন দেবনাথ, আপনি? কাটোয়া নগর বিজেপির সভাপতি। বলছি, আজকে দেখা গেল কাটোয়া স্টেশন বাজারে যে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে সেখানে একটি কালো কাপড় জড়ানো রয়েছে মুখে এবং হাতের মধ্যেও নোংরা আবর্জনা লাগানো রয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, এটা আমাদের কাছে সত্যিই খুব নিন্দনীয় বিষয়। যিনি শুধুমাত্র ভারত নন, ভারতের বাইরেও যার সমাদর রয়েছে সেই মানুষটির আজকে এই অবস্থা। ভুলে গেলে চলবে না যে 1 জুলাই আজকে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। কিন্তু আজ ঠিক সেই দিনেই মহাত্মা গান্ধীর ছবিতে বা মহাত্মা গান্ধীর মূর্তিতে তাকে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। এটা কি সত্যি আমাদের ভারতে কাম্য? আমার তো মনে হয় না। আমরা বাংলাদেশ দেখেছি মুজিবুর রহমানের মূর্তি নেই, কিন্তু আমরা তো এত বড় বড় জাতি নই। আমরা ভদ্র, আমাদের বহু ভাষা বহু মতের জাতি, আমরা বহু মত আমরা রাখতেই পারি, কিন্তু কোনো মতকে শেষ করে দেওয়া মনে হয় না উচিত। আর গান্ধীবাদ, এটা নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই মতকে সমর্থন করে। তারা G20-তে আমরা দেখেছি যে বড় বড় নেতারা গিয়ে তার সামনে গিয়ে মাথা নত করছে। 168 উপরে দেশে তার মুক্তি রয়েছে, কিন্তু আজ তার নিজের জন্মভূতে নিজের ভারতেই তিনি আজকে এরকম অবস্থার সম্মুখীন হয়েছে। এটা সত্যিই নিন্দনীয় বিষয়। আমি কাটোয়া মহকুমা শাসক, কাটোয়া পুলিশ প্রশাসন এবং কাটোয়ার বিধায়কের কাছেও অনুরোধ জানাবো, যারা কাটোয়ার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে তাদের শাস্তি দেওয়া হোক এবং এরকম ঘটনা যেন না ঘটে তার দায়িত্ব নিই প্রশাসন। আজকে মহাত্মা গান্ধীর মুখে ঢাকা দেওয়া হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও মতবিরোধ রয়েছে, সেটা আমরা জানি, আমরা দেখেছি সেটা অনেক জায়গাতে, বইয়েও পড়েছি। কিন্তু তাহলে তারা কদিন পরে তার মুক্তিতেও হবে, কদিন পরে আরও অন্য জনের মুক্তিতে হবে। কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলের কি? এটা আমি এখন বলতে পারি না, কারণ কোনো প্রমাণ ছাড়া কোনো দলকে দোষী করা উচিত হবে না। আর আমি মনে করি না কোনো দলের কোনো নেতৃত্ব আজ হতে পারে। হ্যাঁ, কিছুজন অতি আবেগী মানুষ বা অতি যারা হয়তো পছন্দ করে তারা হয়তো করেছে, কেউ কেউ নিজের দলের নাম খারাপ করতে পারে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনারা কি আজকে ডেপুটেশন বা কিছু কি দেবেন? অবশ্যই আছে, ডেপুটেশন আছে। কাকে কাকে দেবেন? সমষ্টি রয়েছে, কাকে কাকে ডেপুটেশন দেবেন? আমরা মহকুমা শাসককে ডেপুটেশন দেবো, আইসি সাহেবকে ডেপুটেশন দেবো, এসডিও সাহেবকে ডেপুটেশন দেবো। আপনার নাম পরিচয়? আমি সায়ন চ্যাটার্জি, কাটোয়া বিধানসভা ছাত্র পরিষদ সভাপতি। এইসব ছাড়াও আমি কাটোয়াবাসী এবং আমি ভারতীয় হিসেবে আজকে আসতে চাইছি। এখানে কোনো রাজনৈতিক দল ম্যাটার করছে না। আজ সকালে দেখা গেল কাটোয়া স্টেশন বাজার মোড়ে একটি গান্ধী মূর্তি রয়েছে, সেখানে কালো কাপড় মুখে বাঁধা রয়েছে এবং হাতেও আবর্জনা রয়েছে। কি বা কারা করলো এখনো অবধি জানা যাচ্ছে না। কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়টা চরম কাটোয়াবাসী হিসাবে লজ্জা এবং চরম নিন্দনীয় এবং একটা বর্বরচিত কাজ। প্রথমে এটা বলা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আশা করব প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারণ আমরা এর পূর্বে দেখেছি কাটোয়ার প্রশাসনের তৎপরতা, সামান্য সাইকেল চুরি আমরা দেখেছি, সেটা ধরা পড়েছে প্রশাসনের তৎপরতায়। এই সিসিটিভি ফুটেজ আছে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, এটাই মূল দাবি। কি মনে হচ্ছে কারা করতে পারে? যে এই একটা সরকার পরিবর্তনের পর থেকেই দেখা যাচ্ছে কোথাও লেনিনের মূর্তি, কোথাও গান্ধীর মূর্তি, এই ঘটনাগুলো বারবার ঘটছে। কি মনে হচ্ছে এই আগে তো এরকম ছিল না?
পরিবেশ। একদম একটা পরিবর্তনের পরে বিভিন্ন রাজ্য, গোটা রাজ্য জুড়ে একটা মানে আইনহীনতা, মানে মানে একটা আইনের শাসন যেটা থাকার কথা, সেটা একটা বিকৃত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন একটা নতুন ধরনের কালচার আমাদের রাজ্যে শুরু হয়েছে। কিন্তু আমি আশা করবো কাটোয়াবাসী হিসাবে যে অপরাধীগুলো ধরা পড়বে তারা যেন কোনো রাজনৈতিক দলের কর্মী না হয়, প্রত্যেকটা অপরাধী হয় এবং তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এটাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা করব। কিন্তু যদি দেখা যায় এই প্রশাসন ঠিকমতো তদন্ত করছে না বা সিসিটিভি ফুটেজ দেখছে না, তাহলে সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে। সাধারণ মানুষের এই প্রশ্ন দূর করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আর লাস্ট একটা কথা বলবো, আমরা ফেসবুকেও দেখেছি বিভিন্ন ঘটনাগুলো, প্রত্যেক অংশের মানুষ এর নিন্দা করেছে। শুধুমাত্র নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা একটু মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়া করেছে এবং নিন্দা করেনি। এটা কিন্তু চোখে লাগার মতো একটা বিষয়। আপনার নাম? সঞ্জীব দাস।